স্পেশাল করেসপন্ডেন্সে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ের সাথে স্বদেশীয় ভাবনায় মিশ্র প্রতিক্রিয়ায় তৈরি প্রতিবেদনে আমি রথীন সেনগুপ্ত। নমস্কার, আমি রথীন সেনগুপ্ত। স্পেশাল করেসপন্ডেন্সে আমার আজকের প্রতিবেদন ধর্ম, শিক্ষা ও রাজনীতি। ধর্ম, শিক্ষা ও রাজনীতি এই তিনটির মধ্যে কোনটি বর্তমান সভ্য সমাজের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? বাস্তবিক গুরুত্ব ও সার্বিক প্রয়োজনীয়তার উপর নির্ভর করে ভাবলে এই তিনটিরই গুরুত্ব একে অপরের চাইতে কোনো অংশে কিন্তু কম নয়। প্রশ্নতত্ত্বের খাতিরে বিষয়টিকে একটি বিতর্কিত আলোচনার মধ্যে নিয়ে গিয়ে যে কোনো একটিকে প্রাধান্য দিয়ে ব্যাখ্যা করলে স্বাভাবিকভাবেই তার একটি আলোচনা ভিত্তিক গুরুত্ব পাওয়া যেতে পারে। বিশেষত আলোচনাটি যদি সামাজিক মাধ্যমগুলির বাদৌলতে পরিবেশন হয়ে থাকে। আলোচনার সাথে সাথে তর্ক বিতর্ক, একের প্রতি আরেকটি তুলনামূলক ব্যাখ্যা, পাণ্ডিত্যের আস্ফালনে সংগৃহীত তথ্যসূত্রসমূহের বর্ণনা, এসবই চলতে থাকবে দুর্বার গতিতে। তবে আমার আজকের এই বিষয়টিতে যাতে কোনোভাবেই মানুষের আবেগ, বিশ্বাস ও চিন্তাভাবনাকে আঘাত না করে তার প্রতি দায়বদ্ধতা নিয়ে প্রতিশ্রুতি পালনের চেষ্টা করব আমি। সবার আগে আসা যাক ধর্মভিত্তিক আলোচনা। ব্রহ্মাণ্ড সৃষ্টির বহু বছর পর মানব সভ্যতার উৎপত্তি হয়ে থাকে। মানব সভ্যতার উৎপত্তির বহু বছর বাদে উৎপত্তি হয় ধর্ম সভ্যতার। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে একমাত্র সনাতন ধর্মই বিশ্বের সবচাইতে প্রাচীন ধর্ম বলে মনে করা হয়। আনুমানিক 3000 খ্রিস্টপূর্বে এই ধর্মের প্রবর্তন ঘটেছিল। রামায়ণ ও মহাভারত ও পুরাণ দ্বারা বর্ণিত ব্যাখ্যাতে এই তথ্যটি কিন্তু পাওয়া যায়। খ্রিস্টান, ইহুদি অথবা ইসলাম এই তিনটি ধর্ম ও সহস্র শতাব্দী পুরানো। তথ্যের আধারকে মেনে নিয়ে যদি ভাবাও হতে পারে যে সনাতন ধর্ম বিশ্বের প্রাচীনতম ধর্ম, তাহলেও পরবর্তী সময়ে প্রবর্তিত হওয়া বিশ্বের বাকি ধর্মসমূহকে শুধুমাত্র এই কারণে বিতর্কিত করে গড়ে তুলে নিজেদের অনেক বড় ভেবে নেওয়া বা উপস্থাপনা করার মধ্যে কোনো কিন্তু বীরত্ব নেই। আমরা যদি সনাতন ধর্মের গীতা, খ্রিস্টান ধর্মের বাইবেল এবং ইসলাম ধর্মের কোরআন সঠিক এবং পবিত্র মানসিকতার সাথে অধ্যয়ন করে থাকি, তাহলে একটা পরিষ্কার ও পবিত্র অবধারণা মানুষের মধ্যে আসতে বাধ্য যে এই তিনটি ধর্মের ধর্মগ্রন্থগুলিতে ধর্মের মূল ব্যাখ্যাগুলো কিন্তু প্রায় একই সূত্রে ধরে গাঁথা, অর্থাৎ যেটা কিনা শুধুমাত্র মানব কল্যাণের উদ্দেশ্যে রচিত। এখানে আমি আলাদা আলাদা করে এই তিনটি ধর্মের যে কোনো একটি শ্লোককে উদ্ধৃত করে বোঝানোর চেষ্টা করব না, কারণ এতে বিবাদ আভাস থাকতে পারে। তবে একটি শাশ্বত সত্য এই যে তিনটি ধর্মের ধর্মগ্রন্থগুলির কোনোটিতেও কিন্তু মানব কল্যাণের বিপরীতে কোনো ব্যাখ্যাই নেই। তা সত্ত্বেও আমরা যারা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ এই সভ্য সমাজে বাস করছি, তারা প্রায় সকলেই একটি সাধারণ অথচ শাশ্বত সত্যকে স্বীকার করে স্বাভাবিক ও মানসিক জীবন নির্বাহের মধ্যে দিয়ে নিজেদের প্রতিষ্ঠা না করে নিকৃষ্টতম একটি মানব ধর্মে বিশ্বাসী হয়ে পড়ছি। আশ্চর্যের বিষয় হলো এই যে আমরা কেন বুঝে উঠতে পারি না যে ব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার অনেক পরেই কিন্তু মানবের সৃষ্টি হয়েছিল প্রথমে। কোনো ধর্মই কিন্তু তার আগে জন্ম নেয়নি। ধর্ম এসেছিল বা উৎপত্তি করানো হয়েছিল তারও অনেক অনেক বছর পর। কে বা কারা কিভাবে ধর্মের সৃষ্টি করলো, এর বিশ্লেষণ ভিত্তিক আলোচনাটি কিন্তু আজ আমার আলোচনার মধ্যে নেই। তাই এই বিষয়টিকে নিয়ে আমি একদমই আলোচনা করছি না আজ। এখানে বলে রাখা ভালো, মানব সভ্যতায় যেহেতু ধর্মের বিভাজন ঘটে গেছে, সেহেতু প্রতিটি ধর্মাবলম্বী মানুষদের নিজ নিজ ধর্মের সাথে অন্য ধর্মকেও সম্মানের সাথে গ্রহণ করা উচিত। এ ব্যাপারে বলে রাখা ভালো যে প্রত্যেকটি ধর্মাবলম্বী মানুষ যাতে সঠিক মানবিক শিক্ষা পেতে পারে, আর তার দায়িত্ব কিন্তু প্রত্যেক ধর্মাবলম্বী ধর্মগুরুদেরকেই উদারতার সাথে নিতে হবে। ধর্ম মানব জীবনের কল্যাণের জন্য একটি অতি প্রয়োজনীয় শক্তির আধার। ধর্ম ব্যতীত মানব জীবনের কল্যাণ কখনোই সম্ভব নয়। সম্ভাবনা একটি, তা হলো ধর্মকে সঠিকভাবে মেনে তার সঠিক বৈশিষ্ট্যকে
মান্যতা দেওয়া। আর এটা যদি আমরা করতে পারি তাহলে সর্বধর্মের মূল উদ্দেশ্য চরিতার্থ হতে বাধ্য। অর্থাৎ মানব কল্যাণেই নিহিত থাকবে ধর্মের মূল আধার। এবার আমার আলোচনার বিষয়টি হলো শিক্ষা। শিক্ষা হলো জ্ঞান লাভের একটি পদ্ধতিগত প্রক্রিয়া এবং ব্যক্তির পরিপূর্ণ বিকাশ সাধনের অব্যাহত অনুশীলন। শিক্ষা প্রক্রিয়ার মধ্যে দিয়ে ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বিকাশের জন্য উৎসাহ দেওয়া হয় এবং তাকে সমাজের একজন উৎপাদনশীল সদস্য হিসাবে প্রতিষ্ঠা লাভের জন্য যেসব দক্ষতা প্রয়োজন সেগুলি অর্জনের সহায়তা করে থাকে। আজকের আধুনিক শিক্ষা ব্যবস্থায় জ্ঞান লাভের বহুবিধ প্রক্রিয়া বিভিন্ন রূপে আমরা পেয়ে থাকি। জ্ঞান প্রসার প্রক্রিয়াতে শিক্ষার ভূমিকা একটি অনন্য ও অনস্বীকার্য ভূমিকা নিয়ে থাকে। শিক্ষাক্ষেত্রে যদি অনৈতিক, অর্থনৈতিক ও অবান্তর চিন্তাভাবনার সক্রিয় প্রকট ঘটে থাকে তাহলে জ্ঞানের সঠিক ও বাস্তব উপলব্ধিকে উপেক্ষা করার মতো আত্মঘাতী আর কী বা হতে পারে। শুধুমাত্র পুঁথিগত বিদ্যাকে অর্জন করে সেটিকে সাফল্যের মানদণ্ড ভেবে বসাটাও কিন্তু একটা মূর্খামি। পুঁথিগত বিদ্যার অগ্রগতির সাথে সাথে বুদ্ধি, বিবেক, মানসিকতার সঠিক অগ্রগতির প্রয়োজন রয়েছে একই সাথে। বিশ্ব দরবারে শিক্ষার গুণগত মান ও শিক্ষার গুণগত পার্থক্য ভিন্নতর। পশ্চিমী দেশগুলির সাথে যোগ্যতা ও শিক্ষার মানদণ্ড বহির্বিশ্বের বাকি দেশগুলির সাথে একটা যে ব্যবধান লক্ষ্য করা যায় তা কিন্তু অনস্বীকার্য। ভালো বা মন্দের ব্যাখ্যাতে গিয়ে আমি বিতর্ক সৃষ্টি করতে চাইব না। তবে আধুনিক সাফল্যের পরিসংখ্যান দেখে আমি যদি পশ্চিমের দেশের পক্ষে প্রশ্ন তুলি তাহলে কি খুব অন্যায় করা হবে? এতটুকু না হয় তোমাদের কমেন্টসের উপরেই ছেড়ে দিলাম। আমরা সকলেই অবগত যে শিক্ষা নিজেকে ও সর্বোপরি সমাজ ব্যবস্থাকে গড়তে সাহায্য করে, তা সেই সুস্থ বা অসুস্থ সমাজই হোক না কেন। শিক্ষার আদান প্রদানে জনমানব কল্যাণের কথা মাথায় রেখে যদি গ্রহণ করা যায় তাহলে একটি সমাজ ও তার রাষ্ট্র সব সময়ই সাফল্যের শিখরেই থাকবে। এই কারণে পশ্চিমী দেশগুলির সামাজিক, অর্থনৈতিক, মানবিক দিকগুলো অন্য দেশগুলোর চাইতে কিছুটা হলেও এগিয়ে রয়েছে। কি আবারও বিতর্কের জন্ম দিলাম তো? সঠিক ভাবনা চিন্তার মধ্যে দিয়ে অবকাশ বার করো, তাহলে দেখবে উত্তর তোমরা নিজেরাই খুঁজে পাবে। এই ব্যাখ্যার সর্বান্তে জানিয়ে রাখি, আমি কিন্তু কোনো পশ্চিমী দেশের প্রতিনিধিত্ব করছি না। সর্বশেষ আলোচনায় এবার আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় রাজনীতি নিয়ে আমি কিছু কথা বিশ্লেষণ করব। প্রথমে যে কথাটা আমি বলতে চাইব তা হলো, বর্তমানে উগ্র ধর্মীয় বিষয়গুলো রাজনীতির মধ্যে দিয়ে শিক্ষাঙ্গনে যেভাবে অবাধে প্রবেশ করে বেশ মজবুত ঘাঁটি গেড়ে বসেছে, তার কারণে আজ সমগ্র বিশ্বে একটা ভয়াবহ প্রতিকূল পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে। তাহলে প্রশ্ন আসতেই পারে, রাজনীতি কি মানব জীবনের অভিশাপ? একদমই নয়। রাজনীতি তার নিজস্ব ভাব ও ভঙ্গিমায় সমাজ ও রাষ্ট্রকে সঠিক প্রচেষ্টায় নির্মাণ করবে, আর এটাই স্বাভাবিক ছিল। কিন্তু বাস্তবিকভাবে আজ আমরা কি দেখছি? চারপাশে যা যা ঘটছে, যা কিছু ঘটে চলেছে, তা কি আমাদের সুস্থ সমাজ ব্যবস্থার কাম্য ছিল? শিক্ষাঙ্গনে আজ আন্তর্জাতিক ও দেশীয় রাজনীতির অবাধ হস্তক্ষেপ বর্তমান সমাজের ভয়ঙ্কর অবস্থার জন্য বিশেষভাবে দায়ী বলে অন্তত আমি মনে করি। রাজনীতির সুষ্ঠু চিন্তাভাবনা ও তার গতি প্রকৃতি যদি শুধুমাত্র মানব কল্যাণের ভাবনা থেকে জন্ম নিত তাহলে কিন্তু আজকের সমাজ এমন কঠিন পরিস্থিতির সামনে এসে দাঁড়াতো না কখনোই। বহু অংশে রাজনীতিবিদদের আস্ফালিত রাষ্ট্রভাবনার পেছনে ভয়ঙ্কর সব ষড়যন্ত্র চোখে পড়ার মতো। আপামর বিশ্ববাসীর কাছে এমন ধারণাটির মধ্যে কোনো নতুনত্ব নেই বলে আমি মনে করি। তবে এটা ঠিক, রাজনীতি ছাড়া সমাজ ব্যবস্থা ও রাষ্ট্র ব্যবস্থা চলতে পারে না। রাজনীতির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। রাজনীতির মধ্যে দিয়ে সমাজসেবা ও রাষ্ট্রসেবার সুযোগ অনেকখানি। এটা তো মানতেই হবে যে বহুবিধ দুর্নীতির মধ্যেও কিন্তু সমাজ নির্মাণ ও রাষ্ট্র নির্মাণ হয়ে চলেছে। আসলে রাজনীতির প্রেক্ষাপট থেকেই আর্থিক ভোগ লাভের প্রেক্ষাপটে প্রবেশ করা যতটা সহজ, এর চাইতে বেশি সহজ উপলব্ধি বোধহয় আর কোনো ক্ষেত্রেই নেই। দুর্নীতির মধ্যে দিয়ে অর্থ উপার্জন করা খুব সহজ পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি হলো রাজনীতিতে প্রবেশ করা। এর ভুরি ভুরি উদাহরণ যেমন আমাদের দেশে রয়েছে, তেমন ভুরি ভুরি উদাহরণ আন্তর্জাতিক মহলেও যথেষ্ট পরিমাণে রয়েছে। শুধুমাত্র অর্থনৈতিক দুর্নীতি,
রাজনীতির প্রেক্ষাপট থেকে আদায় করে নেওয়া পর্যন্ত মেনে নিলেও ধর্ম ও শিক্ষাঙ্গনে এর প্রবেশ ঘটাতে তার রূপ কিন্তু দিন প্রতিদিন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর হয়ে চলেছে। সমগ্র বিশ্বে সত্যিকারের কিছু ভালো হাতে গোনা মানুষের কারণে রাজনীতির শেষকৃত্য এখনও বাকি রয়ে গেছে। এসব ভালো মানুষের বাদৌলতেই বিশ্ববাসী এখনও আশা করে আছে যে একদিন হয়তো দুর্নীতিগ্রস্ত রাজনীতি সুস্থ হয়ে উঠবে। দুর্নীতির মাধ্যমে পরিচালিত রাজনীতি আজ আগ্রাসনের অন্য এক চূড়ান্ত পর্যায়ে এসে উপনীত হয়েছে। দুর্বলের প্রতি সবলের অত্যাচার, বলপূর্বক জোর করে নিয়ম নীতি নির্ধারণ করে অসহায়ের উপর চাপিয়ে দেওয়া, এসব বহু বছর ধরে চলে এসেছে, বর্তমানে চলে আসছে, ভবিষ্যতেও হয়তো সগৌরবে এর দর্শন পেয়ে থাকবো আমরা। তবে রাজনীতির গুরুত্ব ও তার অনুকূল ব্যবহারিক বিষয়টা কিন্তু পুঁথিগত বিদ্যা ও মানসিকতার সংমিশ্রণে উপলব্ধি করা জনস্বার্থে সবার প্রয়োজন। এই প্রয়োজনের উপস্থিতিটা এখনও অবধি মানব সভ্যতার একটি বিশেষ গুণগত মানসিকতায় সঠিকভাবে উপলব্ধিটা পেয়ে থাকায় রাজনীতি চলছে, চলবে তার নিজস্ব মহিমায়। সে মহিমায় সমাজ কখনো পাবে সঠিক দিশা, আর কখনো পাবে বিভ্রান্তিকর দিশা, আর এইভাবেই বেঁচে থাকতে হবে আপামর বিশ্ববাসীকে। স্পেশাল করেসপন্ডেন্সে আজ এই পর্যন্ত। এমনই কিছু তথ্য ও বিশ্লেষণ নিয়ে খুব শীঘ্রই আমি হাজির হব। রথীন সেনগুপ্ত, নমস্কার।